হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং মজাদার ব্লগ নিয়ে। অনেক দিন শরীর খারাপ থাকার জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তাই দেখলাম যে এই ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারির মধ্যে পড়েছিল, তাই আজকে পোস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের বার্থডে ব্লগ। তোর বার্থডেতে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো দুপুরবেলায় দেখো ফার্স্ট ও খেতে বসেছে আর ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছিলেন। তো এটা হচ্ছে আশীর্বাদ পর্ব, মানে ফার্স্টে ওর ঠাম্মি করছিলেন, তারপর বাড়ির সবাই একে একে করেছে, যদিও আমি সবারগুলো ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। আর এই দেখো এটা ছিল ওর খাবার থালি। তো মানে খাবারের মধ্যে কি কি ছিল সেটা দেখাতে পারলাম না। এখানে দেখো ধান, দুর্ব, আতপ চাল, মানে দুর্বা ঘাস যেটা হয়, এই সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করা হচ্ছিল। আর বাচ্চাটা হচ্ছে খুবই চঞ্চল, 1 মিনিটও বসে থাকে না। এই জায়গাটা দেখো, পায়েস কোনোভাবেই ও খাবে না, ওকে এক প্রকার জোর করেই খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল, শুধুমাত্র ভিডিও করার জন্য আর কয়েকটা ছবি তোলার জন্য জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে পর আমি আর ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমরা দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাড়িটা যেখানটাতে ওর বার্থডে সেলিব্রেশন হবে সেই জায়গাটা সাজানো হয়েছে। তো ওর কাকা যতটা পেরেছিলেন সাজিয়েছেন। তো তারপর দেখলাম যে লাইট টাইট বন্ধ করে দিয়ে পর কীরকম দেখাচ্ছে রুমটা। তো সেটাই আর কি আমরা দেখছিলাম, কারণ বার্থডেতে কেক কাটাটা তো রাত্রেবেলা হবে, আমাদের এখানে তো দুপুরে কেক কাটা হয় না। তাই দেখছিলাম যে রুমের লাইট বন্ধ করে দিলে ছবি কীরকম আসে বা ওকে কীরকম দেখতে লাগে, সমস্ত কিছু ঠিকঠাক লাগে কি না। তারপর লাইট বন্ধ করে দেখলাম, তারপরে দেখো দেখে নিচ্ছিলাম আমরা, তাই রুমটা পুরোটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর ও এখানে তারপর বেলুন নিয়ে ছোটাছুটি করছে। তারপর ওকে দাঁড় করিয়ে পর দেখলাম যে টেবিলের উপরে যে কেকটা রাখা হবে সেটা ওকে কীরকম লাগে, মানে ওকে দেখা যায় কি যায় না। আর এই যে পুচকেটা, এটা হচ্ছে ওর মামার ছেলে, কি কিউট না, অনেক কিউট, বেলুন নিয়ে খেলা করছিল। তারপর আমি এখানটাতে বসেছিলাম, বসে থাকার সময় যদিও আমি ভয়েসটা দিতে পারিনি, তো বসেছিলাম। তো তা নাহলে তোমরা তো ভাববে যে আমি অন্য ভিডিও পোস্ট করে দিচ্ছি, তাই দেখিয়ে দিলাম। তারপর এখানেও বেলুন নিয়ে খেলা করছিল। আর বেলুন নিয়ে খেলা হয়ে যাওয়ার পর সন্ধে হয়ে এসেছিল, তখন মোটামুটি প্রায় সন্ধে হবে। তো সন্ধ্যের সময় কেক টেক রেডি হয়ে গেছে একদম। তো দেখো এখানে সমস্ত কিছু মানে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ওর বয়স 7 বছর হবে এই মানে রাতটা পেরিয়ে ভোর হয়ে গেল আর কি। তো তার জন্য দেখো কেকটার উপর 7 রাখা, মানে লেখাটা আছে। আর টেবিলটাতে দেখো খুব সুন্দর বেলুন দিয়ে হালকার মধ্যে সাজানো হয়েছিল। সমস্ত কিছু রেডি হয়েছে, সেটাই তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম। আর কেকটা খুব সুন্দর ছিল, সেটাও আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে যে কেকটা কীরকম ছিল। কেকটার মধ্যে নামটা লেখা আছে, তো নামটা আমি একটু পরেই বলছি তোমাদের সবাইকে। এই দেখো এখানে আমার কিউট স্টুডেন্ট এসে দাঁড়িয়ে পড়েছে। স্টুডেন্টের নাম হচ্ছে অতনু, নামটা বলেই দিলাম, অতনু। তো খুব ভালো ছেলে আর শান্তশিষ্ট। এমনিতে শান্তশিষ্ট, একা একা থাকে, তা না হলে খুব চঞ্চল। এমনিতে ছোটো বাচ্চা মাত্রই চঞ্চল হবে, তাই দেখো এখন দেখে কেউ বলবে না যে এত চঞ্চলে। তো কেক কাটার জন্যই দাঁড়িয়ে পড়েছে। তারপর এখানে দেখো ওর মা এসছে, ওর বাবা এসছে, মানে দুজন দু সাইডে দাঁড়িয়ে পর। আর এটা হচ্ছে যেটা ব্লাস্ট করা হয়, ওটাতেও ভয় পেয়ে গেছিলো। তারপর যখন এটা মোমবাতিটা জ্বালানো হয়েছে তখন ও আরও ভয় পেয়ে গেছে। তারপর এখানে দেখো কেক কাটা হবে, মানে ও সমস্ত কিছু একা একা করতে পারে না, তো ছোটো বাচ্চা। তারপর দেখো এখানে ও কেকটা কাটবে। তো কেক কাটা হয়ে গেল। তো অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম, আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।